আসি অন্যান্য খবরে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমক, নড়েছে টনক। পথে নেমেছেন গতকাল পরিবহন মন্ত্রী। তার দাবি সরকারি বাসের সংখ্যা বাড়ানো হয়েছে, কিন্তু নিত্যযাত্রীরা মানতে নারাজ। তাদের দাবি বাস বাড়েনি, ভোগান্তিও কমেনি। দেখুন, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে থাকে। কখনো কি সার্ভে করে দেখেছেন কোথায় কোথায় বেশি লোক দাঁড়িয়ে থাকে অফিস ছুটির পর? বাসের ফ্রিকোয়েন্সি বাড়লে তারা যাতায়াত করতে পারে। আমার চোখেতে প্রায় পড়ে। মিনিস্টার নিজে কখনো ভিজিট করেছেন? সারপ্রাইজ। তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার, তোমাকে মাথায় রাখতে হবে কিছু কথার কোনো উত্তর নেই। মুখ্যমন্ত্রীর ধমক, তারপরই পথে পরিবহন মন্ত্রী। এর আগে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী দাবি করেন সোমবার থেকে সরকারি বাস বেশি নামানো হয়েছে। এতদিন যা চলছিল তার থেকে বেশি। সমস্ত জায়গায় বেশি যাত্রী, সেইখানে বাসের সংখ্যাটা বাড়িয়ে দেওয়া। এই সেক্টর 5 থেকে আজকে 152টা বাস, 72টা নন এসি বাস এবং 80টা এসি বাস রান করেছে বিভিন্ন জায়গায়। আমরা ইতিমধ্যেই বেশ কিছু বাসের ফ্রিকোয়েন্সি বাড়িয়েছি। আমাদের প্রায় ট্রিপ অনুযায়ী 3300 বাসের ট্রিপ চলে রেগুলার, সেটা প্রায় 800-900 ট্রিপ আমরা ফ্রিকোয়েন্সি বাড়িয়ে করেছিলাম, 4000-এর ওপরে আছে। আমরা কিছু রুট আমরা এক্সপ্লোর করছি কলকাতার বুকে, যেখানে বেসরকারি বাসের পারমিট চাইলে আমরা সেই পারমিটটা দিয়ে দেব। মন্ত্রীর দাবি কলকাতা এবং শহরতলিতে সরকারি বাস বেড়েছে, কিন্তু যাত্রীদের মুখে অন্য কথা। সপ্তাহের প্রথম কাজের দিনেই ধর্মতলায় সরকারি বাসের দেখা মেলা ভার বলে নিত্যযাত্রীদের দাবি। সরকারি বাস দেখতে পেলেন? না, পাইনি। একটা বাস ওই সাইড দিয়ে গেল, ভাঙাচোরা বাস। এই সাইড দিয়েই তো কোনো সরকারি বাস আমি দেখিনি। সরকারি বাস দেখতে পাচ্ছেন? কম, খুবই কম, একটা দুটো চলছে। বলা হচ্ছে যে অনেক বেশি বাস নামানো হয়েছে। না না, অনেক বেশি তেমন দেখছি না, আগের থেকে দেখছি তো অনেক কমই চলছে। ধর্মতলার পর এবার শিয়ালদা। না, সরকারি বাস দেখিনি। আমার প্রতিবন্ধী লোক, আমি বাসে গেলে ভাড়া লাগে, সরকারি বাসে গেলে ভাড়া লাগে না, কিন্তু পাই না একটা সরকারি বাস। সরকারি বাস দেখতে পেয়েছেন? না, এখনো না। S24 পাওয়া যাচ্ছে না, তো সমস্যা ফেস করছি আর কি। সেক্টর 5 অফিস পাড়া, এখানেও বাসের জন্য অপেক্ষা। না, ভাড়া সেরকম ব্যাপার নেই, যেরকম নর্মাল থাকে সেরকমই আছে। সরকারি বাস না, খুব সীমিত। যেভাবে লড়াই করি আমরা, ঝুলে ঝুলে মানে জীবনটাকে বাজি রেখে যাতায়াত করতে হয়। নিত্যযাত্রীরা বলছেন ভোগান্তির কথা, কিন্তু মন্ত্রীর দাবি যথেষ্ট সংখ্যায় বাস চলছে। বাস তো আছে, বাস তো আমি এখানেই দেখতে পাচ্ছি, ডাইনে বাঁয়ে সর্বত্র বাস চলছে। সরকারি বাস চলছে, বেসরকারি বাস চলছে। তার মানে কি এটা যথেষ্ট নয়? এদিন কোচবিহারে পথে নামেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। বর্ধমান দুর্গাপুরে রাস্তায় নামেন এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল। পরিবহন মন্ত্রী পথে নেমে শোনালেন পরিকল্পনার কথা। আমরা এই বাস স্ট্যান্ডগুলোতে এলইডি বোর্ড লাগাবো, যেখানে কোন বাস, কত নম্বর বাস, কটার সময় আসবে, সেই বাসটা কত দূরে আছে, এইটা রিয়েল টাইম দিয়ে আমরা এলইডি বোর্ড লাগাবো। লাগানোর পর কি হবে, যাত্রীরা বাস স্ট্যান্ডেই দাঁড়াবে। নিউজ 18 বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমক। গতকাল সপ্তাহের প্রথম দিন সোমবার আমরা দেখলাম পথে নেমেছেন পরিবহন মন্ত্রী। তারপরে আজ সপ্তাহের দ্বিতীয় দিন। ছবিটা কি আদৌ বদলেছে? দু জায়গার ছবি দেখবো। একদিকে হাওড়া ছবি এই মুহূর্তে দেখছেন, দুই প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। হাওড়া থেকে রয়েছে দেবাশিস এবং ঝাড়গ্রাম থেকে রয়েছে রাজু। আমি প্রথমেই দেবাশিসের কাছে যাব। দেবাশিস, পরিবহন মন্ত্রী গতকাল রাস্তায় নামলেন, তিনি জানালেন যে সরকারি বাসের সংখ্যা বাড়ানো হয়েছে, কিন্তু সপ্তাহের দ্বিতীয় দিনের ছবিটা কি? ভোগান্তি কি আদৌ কমলো? দেখো, ভোগান্তি আদৌ কমেনি। আমরা কিন্তু যতজন বাস যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা কেউ বলেনি যে বেসরকারি বাসে তাদেরকে আর নির্ভর করতে হচ্ছে না, সরকারি বাস পর্যাপ্ত রয়েছে। এই বক্তব্য আমরা এক জায়গা থেকেও খুঁজে পাইনি। মূলত হাওড়া বাস স্ট্যান্ড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ সংলগ্ন যে হাওড়া বাস স্ট্যান্ড, সেখানে কিন্তু প্রতিদিনের মতন যে দুর্ভোগ পোয়াতে হয় সাধারণ যাত্রীদের, আজও সেই কিন্তু একই ভোগান্তি রয়েছে। তবে হ্যাঁ, বেশ কয়েকজন যাত্রী যারা কিন্তু বক্তব্য বলেছেন যে
বেশ কয়েকটি রুটে একটা দুটো বাস তারা কিন্তু নতুনভাবে তারা দেখতে পেয়েছে। তবে পর্যাপ্ত পরিমাণের বাসের দাবি করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী, সেইখানে দাঁড়িয়ে পরিবহন মন্ত্রী গতকাল রাস্তায় বেরিয়েছিলেন। আজ হয়তো পরিস্থিতিটা অনেক বেশি বদলানোর দরকার ছিল, কিন্তু সেভাবে কিছুই বদলায়নি। একই রকম অবস্থায় রয়েছে সেই সাধারণ মানুষকে, সরকারি বাস হোক বা বেসরকারি বাস হোক, তাদেরকে বাদুড়ঝোলা অবস্থাতেই তাদের গন্তব্যস্থলে পৌঁছতে হচ্ছে। সকাল থেকে কিন্তু এই দুর্ভোগের ছবি আজও দেখা গেল। অর্থাৎ দেবাশিস, গুরুত্বপূর্ণ হাওড়া জেলা, সেই হাওড়া জেলার ছবিটা আজও বদলালো না। যা ছিল যেটা চলছে সেরকমই আছে, নতুন কিছু নেই। পরিবহন মন্ত্রী গতকালও পথে নেমে বলেছিল বাস অ্যাভেলেবেল করে দেবো, এখনো কিছু সেরকম নেই। অন্যদিকে ঝাড়গ্রামের ছবিটা দেখাবো। ঝাড়গ্রামে যেমনটা জানা যাচ্ছে অন্যান্য দিনের তুলনায় বাস অনেক কম। এসবিএসটিসির বাসের কি খবর, সেখানের ছবিটা কি বদলালো? জেলা ঝাড়গ্রামের প্রত্যন্ত গ্রামের ছবিটা কি? সরাসরি চলে যাব, রাজু রয়েছে আমার সঙ্গে, রাজুর সঙ্গে কথা বলবো। রাজু, আজ সপ্তাহের দ্বিতীয় দিন, গতকাল বিভিন্ন জায়গায় ঘুরেছেন পরিবহন মন্ত্রী, কিন্তু জেলার ছবিটা, ঝাড়গ্রামের ছবিটা কি আদৌ বদলেছে? সরকারি বাসের পরিমাণ কি বেড়েছে? কারণ পরিবহন মন্ত্রী তিনি দাবি করেছেন যে সরকারি বাসের সংখ্যা বাড়ানো হয়েছে। দেখো, মুখ্যমন্ত্রী যে ধমক দিয়েছিলেন, তারপরেই পরিবহন মন্ত্রী রাস্তায় নেমেছিলেন। মূলত দক্ষিণবঙ্গ যে রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যে বাসগুলি চলছিল, সেই সমস্ত বাসগুলিকে পরিষেবা আরো যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তার জন্যই। কিন্তু তিনি রাস্তায় নামলেও সেই যে তার বার্তা, সেই বার্তা দক্ষিণবঙ্গ যে রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের যে সমস্ত শাখাগুলি রয়েছে, বিশেষ করে ঝাড়গ্রামের যে ডিপো, সেখান থেকে যেভাবে দক্ষিণবঙ্গীয় রাষ্ট্রীয় যে বাসগুলি চলার কথা ছিল, সেই অর্থে কোনো বাসই এখনো পর্যন্ত রাস্তায় নামেননি। কারণ সেখানকার যে সমস্ত কর্মীরা রয়েছেন, বিশেষ করে বাস স্ট্যান্ডে যিনি টিকিট কাটছেন, তার সাথে যখন গিয়ে কথা বলেছি, তিনি যেটা জানাচ্ছেন যে এখনো পর্যন্ত তাদের কাছে কোনো নির্দেশিকা আসেনি। সেক্ষেত্রে যেভাবে বাস চলছিল সেইভাবেই বাস চলছে। অধিকাংশ জায়গায় কলকাতামুখী বেশি বাস রয়েছে এবং জেলায় সেই অর্থে কোনো জায়গায় কোনো রুটে বাস নেই। শুধুমাত্র দুর্গাপুরের জন্য 2টি বাস বরাদ্দ করা হয়েছে। বাকি যে রুটগুলি রয়েছে সেই সমস্ত রুটগুলিতে ইতিমধ্যে বাস নামানো হয়নি, আর যার ফলে যোগাযোগে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদেরকে। যাত্রীদের অভিযোগ, যেখানে বেশি ভাড়া দিয়ে তাদেরকে বেসরকারি বাসে চাপতে হচ্ছে। কারণ যেখানে সরকারি বাস রয়েছে, অথচ ঝাড়গ্রামে একটা বড় ডিপো যেখান থেকে বিভিন্ন জায়গায় বাস যাওয়ার কথা, সেই জায়গা থেকে সেই বাস কোথাও যাচ্ছে না, আর এর ফলেই ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। আর এই সমস্যার কবে সমাধান হবে? কারণ মুখ্যমন্ত্রী নিজে এই বাস পরিষেবা নিয়ে ধমক দিয়েছেন এবং বাস পরিষেবা যাতে দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা করতে বলেছেন। কিন্তু মুখ্যমন্ত্রী ধমকের পরেও দেখা গেল রাষ্ট্রীয় যে পরিবহন সংস্থার যে বাসগুলি রয়েছে দক্ষিণবঙ্গের, কোনো বাসই এখনো পর্যন্ত কোনো রুটে নামেনি। যেভাবে চলছিল ঠিক একই রকম ভাবে একই চিত্র রয়ে গেছে। বেশ, অ্যাকচুয়ালি ব্যাপার তুলনামূলকভাবে বেসরকারি বাসের থেকে সরকারি বাস অনেক কম চলে, সেই হিসাবে অনেক সমস্যা হয়। আর কিছু বন্ধ রয়েছে, কিছু চলছে, তো সময়ের অনেক ব্যবধান। এখানে সরকারি বাসের পরিষেবা খুবই অপ্রতুল। দীর্ঘদিন ধরে আমি এই রুটের যাতায়াত করি, কিন্তু বাস পরিষেবা এত অপ্রতুল হওয়ার জন্য যোগাযোগের ক্ষেত্রে একটা সমস্যা আমাদের মতো যাত্রীদের ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে যারা মহিলা যাত্রী এবং যারা বয়স্ক যাত্রী। না, সরকারি বাসে দেখা যাচ্ছে না এমন কথা নয়, তবে সবাই ওরা লোকাল রুট থেকে তুলে নিয়ে গিয়ে সব প্রায় কলকাতামুখী হয়ে গেছে। সরকারি বাসে কিছুটা ত্যাগ স্বীকার করতে হতো লোকাল পাবলিকের জন্য।